আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি। আচ্ছা বলুন তো, জীবনের এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সবকিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় স্বজন সরে গেল, আর সমাজ বলল প্রমাণ তো প্রমাণই। এই গল্পটা ঠিক এইরকমই। একজন মানুষের নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে: আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকে আমার বুকের ভিতরে একটা ভার চাপা বয়ে গেল। কারণ লোহার দরজা আর পাথরের দেওয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসাবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটা চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম নেই? যখন প্রমাণ অন্য গল্প বলে, অনিককে আমরা দেখেছি একদম সাধারণ একজন মানুষ হিসাবে। ছোট চাকরি, ছোট সংসার, কিছু ছোট স্বপ্ন নিয়ে জটিল জীবন ছিল না। কিন্তু একটা মুহূর্ত, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিকে চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটি সেই মানুষের, যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙ্গুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা। সে হলো বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবীর পিঠ ঘুরিয়ে নিয়েছে, তখন সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানে এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়। কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গরাদে দুই পাশের দুটো মানুষ চোখে চোখ রেখে, কিন্তু কেউ কিছু বলছে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। কারণ ভালোবাসা কখনো কখনো কথায় নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি মুক্তি ছাড়া চোখ বন্ধ না করে, মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। পর্বের ২৮ নম্বর এপিসোড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর আসি গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, এক সময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো, তখন বুঝতে পারলাম এই গল্প শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ, আর অপূর্ণতার সেই ব্যথা, যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো সংযোগ আছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে। ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানে বৃষ্টির চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলোর ফোটার আগেই রাস্তায় হাঁটার কুয়াশার মধ্য দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তের একটি অংশ। কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছা নেই। এই বৈপরীত্যটাই
একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে। মানবিকভাবে লেখা হয় যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনিকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবেই। দুজন মানুষের মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এটা একটা নীরবতা হাজারটা কথার চেয়েও ভারী করে ঝুলে থাকে। ঘরের ভিতরে বসে যখন বৃষ্টি বলল, আমি জানি তোমার অনিকের উপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি নিয়ে বলল, রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? যখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। আর এই মুহূর্ত দর্শক হিসাবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যি জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেওয়ালে সত্যি চাপা পড়বে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে, কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকিয়ে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার ছবিও ভেঙে পড়বে না। বৃষ্টি যে প্রমাণ দেখিয়েছে তা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা অবশ্যই আগামী 28 পর্বের জন্য অপেক্ষা করব। আগামী 28 পর্বে যে বিষয়গুলো সংযোজন থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা আপডেট জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আচ্ছা বলুন তো, জীবনের এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সবকিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় স্বজন সরে গেল, আর সমাজ বলল প্রমাণ তো প্রমাণই। এই গল্পটা ঠিক এইরকমই। একজন মানুষের নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকে আমার বুকের ভিতরে একটা ভার চাপা বয়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেওয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসাবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটা চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম নেই? যখন প্রমাণ অন্য গল্প বলে, অনিককে আমরা দেখেছি একদম সাধারণ একজন মানুষ হিসাবে। ছোট চাকরি, ছোট সংসার, কিছু ছোট স্বপ্ন নিয়ে জটিল জীবন ছিল না, কিন্তু একটা মুহূর্ত, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ, আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিকে চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটি সেই মানুষের যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙ্গুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা। সে হলো বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবীর পিঠ ঘুরিয়ে নিয়েছে তখন সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানে এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গরাদে দুই পাশের দুটো মানুষ, চোখে চোখ রেখে, কিন্তু কেউ কিছু বলছে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম, কারণ ভালোবাসা কখনো কখনো কথায় নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে।
আর বৃষ্টি যখন বলল তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি মুক্তি ছাড়া চোখ বন্ধ না করে, মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। পর্বের ২৮ নম্বর এপিসোড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর আসি গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, এক সময়ের পৃথিবী, এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো তখন বুঝতে পারলাম এই গল্প শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ আর অপূর্ণতার সেই ব্যথা, যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো সংযোগ আছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে। ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানে বৃষ্টির চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলোর ফোটার আগেই রাস্তায় হাঁটার কুয়াশার মধ্য দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তের একটি অংশ। কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছা নেই। এই বৈপরীত্যটাই একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে। মানবিকভাবে লেখা হয় যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনিকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবেই। দুজন মানুষের মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এটা একটা নীরবতা হাজারটা কথার চেয়েও ভারী করে ঝুলে থাকে। ঘরের ভেতরে বসে যখন বৃষ্টি বলল আমি জানি তোমার অনিকের উপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি নিয়ে বলল রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? যখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। আর এই মুহূর্ত দর্শক হিসাবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যি জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেওয়ালে সত্যি চাপা পড়বে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে, কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকিয়ে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার ছবিও ভেঙে পড়বে না। বৃষ্টি যে প্রমাণ দেখিয়েছে তা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আচ্ছা বলুন তো, জীবনের এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সবকিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় স্বজন সরে গেল, আর সমাজ বলল প্রমাণ তো প্রমাণই। এই গল্পটা ঠিক এইরকমই। একজন মানুষের নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকে আমার বুকের ভিতরে একটা ভার চাপা বয়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেওয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসাবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটা চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম নেই? যখন প্রমাণ অন্য গল্প বলে,
অনিককে আমরা দেখেছি একদম সাধারণ একজন মানুষ হিসাবে। ছোট চাকরি, ছোট সংসার, কিছু ছোট স্বপ্ন নিয়ে জটিল জীবন ছিল না। কিন্তু একটা মুহূর্ত, একটা সিদ্ধান্তে কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিকে চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটি সেই মানুষের যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙ্গুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা। সে হলো বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবীর পীর ঘুরিয়ে নিয়েছে তখন সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানে এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গরাদে দুই পাশের দুটো মানুষ, চোখে চোখ রেখে, কিন্তু কেউ কিছু বলছে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। কারণ ভালোবাসা কখনো কখনো কথায় নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি মুক্তি ছাড়া চোখ বন্ধ না করে, মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। পর্বের ২৮ নম্বর এপিসোড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর আসি গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, এক সময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো তখন বুঝতে পারলাম এই গল্প শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ আর অপূর্ণতার সেই ব্যথা, যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো সংযোগ আছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে। ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানে বৃষ্টির চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলোর ফোটার আগেই রাস্তায় হাঁটার কুয়াশার মধ্য দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তের একটি অংশ। কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছা নেই। এই বৈপরীত্যটাই একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে। মানবিকভাবে লেখা হয় যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনিকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবেই। দুজন মানুষের মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এটা একটা নীরবতা হাজারটা কথার চেয়েও ভারী করে ঝুলে থাকে। ঘরের ভিতরে বসে যখন বৃষ্টি বলল আমি জানি তোমার অনিকের উপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি নিয়ে বলল রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? যখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ।
আর এই মুহূর্ত দর্শক হিসাবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যি জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেওয়ালে সত্যি চাপা পড়বে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে, কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকিয়ে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার ছবিও ভেঙে পড়বে না। বৃষ্টি যে প্রমাণ দেখিয়েছে তা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা অবশ্যই আগামী 28 পর্বের জন্য অপেক্ষা করব। আচ্ছা বলুন তো, জীবনের এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সবকিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় স্বজন সরে গেল, আর সমাজ বলল প্রমাণ তো প্রমাণই। এই গল্পটা ঠিক এইরকমই। একজন মানুষের নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকে আমার বুকের ভিতরে একটা ভার চাপা বয়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেওয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসাবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটা চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যের কি আসলেই কোনো দাম নেই? যখন প্রমাণ অন্য গল্প বলে, অনিককে আমরা দেখেছি একদম সাধারণ একজন মানুষ হিসাবে। ছোট চাকরি, ছোট সংসার, কিছু ছোট স্বপ্ন নিয়ে জটিল জীবন ছিল না, কিন্তু একটা মুহূর্ত, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ, আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিকে চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটি সেই মানুষের, যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙ্গুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথা। সে হলো বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবীর পিঠ ঘুরিয়ে নিয়েছে তখন সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানে এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গরাদে দুই পাশের দুটো মানুষ চোখে চোখ রেখে, কিন্তু কেউ কিছু বলছে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম, কারণ ভালোবাসা কখনো কখনো কথায় নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি মুক্তি ছাড়া চোখ বন্ধ না করে, মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। পর্বের 28 নম্বর এপিসোড সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর আসি গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, এক সময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো তখন বুঝতে পারলাম এই গল্প শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ, আর অপূর্ণতার সেই ব্যথা যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো সংযোগ আছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে। ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানে বৃষ্টির চরিত্রটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করলো, কারণ যে মানুষটার কথা
মনে হলে বুকটা অন্যরকম লাগে। যাকে সে কখনো চায়নি তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলোর ফোটার আগেই রাস্তায় হাঁটার কুয়াশার মধ্য দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তের একটি অংশ। কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছা নেই। এই বৈপরীত্যটাই একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে। মানবিকভাবে লেখা হয় যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনিকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবেই। দুজন মানুষের মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এটা একটা নীরবতা হাজারটা কথার চেয়েও ভারী করে ঝুলে থাকে। ঘরের ভিতরে বসে যখন বৃষ্টি বলল, আমি জানি তোমার অনিকের উপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি নিয়ে বলল, রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? যখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। আর এই মুহূর্ত দর্শক হিসাবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যি জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেওয়ালে সত্যি চাপা পড়বে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে। কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকিয়ে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার ছবিও ভেঙে পড়বে না। বৃষ্টি যে প্রমাণ দেখিয়েছে তা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা অবশ্যই আগামী 28 পর্বের জন্য অপেক্ষা করব। আগামী 28 পর্বে যে বিষয়গুলো সংযোজন থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা আপডেট জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।